সাবানটার উপরে কোনো দরদ নাই, তাই না? সিরিজ কাগজ দিয়ে রং তোলার মতো ঘষা মারতেছে। নিত্যদিন কই আব্বা, সেই গত ঈদে মাথায় সাবান দিছি, মাথাটা আড়া আড়া হয়ে গেছি তো। আমার যে একখানা ছাতা আছে, এই কথাটা তুমি জানবার পেলে, কথাটা বোঝা গেছে। এই জীবনে অনেক আর্কিটে দেখছি, কিন্তু আপনার মতন একটা আর্কিটে খুঁজে পাইনি। এই শালা হারামির বাচ্চারা, একখানা সাবানের দাম কয় টাকা তোরা জানিস? এই 2 সোয়াল আমাকে সর্বশান্ত করে ফেলাইবে। চাচা, মেলা রোদ, ছাতি কোনো মাথায় দেন। তুমি কয়টা ছাতি মাথায় দিছো? অনেক জ্ঞান দেওয়ার অভ্যাস, তাই না? আমার ছাতি নাই, ওই জন্য তো আমি কষ্ট করতেছি। আপনার ছাতি আছে, আপনি কষ্ট করতেছেন কে? ছাতি কেন ফুটে? তোমার কাজে তুমি যাও, আমাকে বুদ্ধি দেওয়া লাগবে না। তোমার থেকে আমার বুদ্ধি কম না। এই রোদ্রের মধ্যে ছাতিটা ফুটাইয়ে আমার ছাতিখানে রং নষ্ট করি, তাই না? ওরে আল্লাহ রে, তাইলে রোদের মধ্যে ছাতা কেন কেতলাত নিয়ে বেরোলেন গা? আমার যে একখানা ছাতা আছে, এই কথাটা তুমি জানবার পেলে, কথাটা বোঝা গেছে। এই জীবনে অনেক আর্কিটে দেখছি, কিন্তু আপনার মতন একটা আর্কিটে খুঁজে পাইনি। শোনো বাপু, তোমার আমার জ্ঞান দেওয়া লাগবে না। তোমার কথার হিসেবে বোঝা যাইতেছে আমার যত সয় সম্পত্তি আছে সবকিছু আমি গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিই, আমার সংসারে লাল বাতি খান জ্বালাই দিই, তাই না? তোমার অত জ্ঞান দেওয়া লাগবে না, তোমার কাজে তুমি যাও তো। তুই চিন্তা করে দেখ নহর, বহর কিরকম একটা হারামি সওয়াল। ও আমার ঘরে চোর সাব্যস্ত করেছে, বুঝেছিস? আরে ওর কথা বাদ দে, আব্বা নিজেও জানে আব্বার টাকা চুরি করার মতন এই পৃথিবীর বুকে কোনো চোর নাই। নিজের মায়ের পেটের ভাই হইয়া বহর এত কিসের জন্য শত্রুতা করতেছে কদি? ওই সুডো কিপটার কথা বাদ দে তো বড় ভাই, তাড়াতাড়ি গোসল শেষ করতে হবে। আব্বা আসার আগে সাবানটা জায়গা মতো রাখতে হবে, বুঝতে পারিস? তার আগে একটা কাম কর, সাবানটা ভালো করে রোদে শুকাইতে হবে, নাইলে আব্বা ধরে ফেলবে। আচ্ছা বড় ভাই, এই একটা কথা কত দেহি, এই সাবান দিয়ে চুল ঘষলে বলে চুলের গ্লস নষ্ট হয়। তোকে এই কথাটা কিরা কইছে? রেশমা কইছে নেই? ওই রেশমা করছিল, আমার বলে চুল উঠতেছে, চুলের গ্লাস গুলো নষ্ট হইতেছে। সাবান মাখলি পরে চুল কি আর নষ্ট হয় রে? আসল কথা হচ্ছে কি, মানুষের বয়স হইলি পরে ওই চুলোর গ্লাসও নষ্ট হয়ে যায়, বুঝতে পারছিস? হায় 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 রে, আমার সর্বনাশ করে ফেলাইছে রে। হায় 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 রে, দেখ শালির পোলারা কি জোরে ঘষা মারতেছে, আমার সর্বনাশ করে ফেলাইছে রে। আচ্ছা বড় ভাই, একটা কথা কত দেহি, আমাকে দাদা জান কত বছর বয়সে মরছে, তুই কি কিছু জানিস? আমি তো কিছু জানি না, ওই মানুষের কাছে শুনছি, তাও বলে 100 বছরের উপরে হবি। 100 বছরের উপরে? আচ্ছা তাহলে আমাকে আব্বার বয়স কত হবে, কত? হিসাব করে আর লাভ নেই। আমার বয়স 65, আমার বাপের বয়স হতে গেলে এখন অনেক বছর বাকি আছে। এখন আমার কাছে হিসাব দে, জমিদারের বাচ্চার মতো করে প্রতিদিন গন্ধ সাবান দিয়ে গোসল করার হুকুম তো করে কে দিয়েছে? সাবানটার উপরে কোনো দরদ নাই, তাই না? সিরিজ কাগজ দিয়ে রং তোলার মতো ঘষা মারতেছে। নিত্যদিন কই আব্বা, সেই গত ঈদে মাথায় সাবান দিছি, মাথাটা আড়া আড়া হয়ে গেছি তো, তাই নহর কইলো, তাই একটু মাথার মধ্যে সাবানটা দিলাম। মাথা আদা হলে সাবান মাখা লাগবে, তাই তো কই গত ঈদের সময় সাবানটা কিনে দিলাম, আর ঈদের 3 মাস না যাইতেই সাবানটা অর্ধেক হয়ে যায় কেমন করি? আব্বা আল্লাহর কিনে দিয়ে করছি আব্বা, এর আগে আমরা আর একবার সাবান মাখি নাই আব্বা। এই নিজের চোখে যা দেখতেছি শুনতেছি, এর থেকে আর কি বিশ্বাস করাবি আমার? এই সাবানটা দে, দে সাবান। এই হারামির বাচ্চারা কি শুরু করে দিচ্ছে, দে তাড়াতাড়ি। হারামির বাচ্চারা কিভাবে সাবানটা করতেছে রে? এই 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 শয়তানের ধর। এই জমিদারের বাচ্চারা, আমার হারানোর টাকা ফিরিয়ে দিয়ে মনে করছো আমার সম্পত্তি তোমাদের হয়ে গেছে, তাই না?
আমার সাবান আমার অনুমতি ছাড়াই হাত দিছো, এখন তো দেখি বহরের কথাই ঠিক। নাই শেষ করে ফেলাইছে রে, সাবানটা আমার চিন্তা করে ফেলাইছে। এই শালা হারামের বাচ্চারা, একখানা সাবানের দাম কয় টাকা তোরা জানিস? এই 2 সোয়াল আমাকে সর্বশান্ত করে ফেলাইবে।